আচ্ছা বলবে আপনার মন্ত্রণালয় প্রথমবারে আপনি মন্ত্রী হয়ে গেলেন, জি। এই অনুভূতিটা একটু আমাদের সাথে শেয়ার করেন। জি, প্রথম নির্বাচন না, প্রথম নির্বাচনে জয়, এবং আমরা বিশ্বাস করি যে এই প্রথম নির্বাচনের জয়টাও এর আগের নির্বাচনগুলো যেহেতু কৃত্রিম ছিল, সো ওখানে আমরা আসলে জয়লাভ করতাম কি না সেটা আমরা জানি না। আমরা বিশ্বাস করি যে এর আগে যে দুটো নির্বাচনে আমি অংশগ্রহণ করেছিলাম সেই দুটো নির্বাচনেই জনগণের ভালোবাসা পেয়েছিলাম, হয়তো জয়লাভ করার কথা ছিল, কিন্তু কৃত্রিমভাবে আমাদেরকে হারানো হয়। তো সেই হিসেবে আমি এইবার যদিও অফিসিয়ালি প্রথমবার বিজয়ী হয়েছি আপনার সংসদীয় নির্বাচনে, কিন্তু আমি ধরে নিচ্ছি আগেও হয়তো আমাদের ডিউ ছিল। আর অবভিয়াসলি অত্যন্ত আনন্দিত, এই কারণে না প্রথমবার না দ্বিতীয়বার না শেষবার, এই কারণে আনন্দিত যে জনগণের ভালোবাসা পেয়েছি, জনগণ আমার উপরে আস্থা রেখেছে, এবং জনগণ যেমন 5ই অগস্টের পর সেটা সকল চিহ্ন জুলাই সৈনিকরা মুছে দেয়, কিন্তু তারপর এখানে আর কোনো নামকরণ ছিল না। রেসিডেন্সিয়াল মডেল স্কুল এখানেই পাঠ দেন আমাদের সবার ভালোবাসা, যার স্মৃতিচারণও আজকে আমরা করছি, শহীদ ফারহান ফায়াজ। তার পরিবারের সম্মতি নিয়ে, তার পরিবারের সাথে কথা বলে, তার স্কুল এখানে, উনি আন্দোলনে এখানে ছিলেন এবং উনি শহীদ হয়েছেন এখানে আন্দোলন করার সময়। তাই আমরা চিন্তা করলাম যে এই চত্বরের যেহেতু নামকরণের আগে ছিল এবং স্বৈরাচারীর নামে ছিল, সেটার বদল আনতে হবে, এবং সবচেয়ে উত্তম হয় কার নাম দেয়া, এইখানে যারা যিনি শহীদ হয়েছেন এখানে আন্দোলন করে, তার নামকরণই তাহলে সবচেয়ে উত্তম হয়। সেই হিসেবে আজকে আমরা নতুন করে এই চত্বরের নাম শহীদ ফারহান ফায়াজ চত্বর নামকরণ করলাম। এই চত্বরটার নাম নানক চত্বর হিসেবে পরিচিত ছিল, এবং অফিসিয়াল এর আগের স্বৈরাচারী সরকারের বিশাল এক সেনাপতি, শেখ হাসিনার বিশাল এক সেনাপতি জাহাঙ্গীর কবির নানক অনেক জায়গা এখানে দখল করেছে। এর ভেতরে সে এই চত্বরটা তার নিজের নামে নামকরণ করে।